ব্রয়লার মুরগি গন্ধ লাগে বলে অনেকেই এটা খেতে চান না, তবে আজকে আমি আপনাদেরকে যেভাবে রান্না করে দেখাবো এভাবে রান্না করলে একেবারেই গন্ধ থাকবে না আর স্বাদ হবে বহুগুণ। এভাবে আপনারা শুধু ব্রয়লার চিকেন না, যে কোনো ধরনের মুরগি রান্না করতে পারেন, অনেক মজা হয় খেতে। প্রথমে তেল নিয়েছি, তার মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে আদা রসুন বাটা নিয়ে নিলাম। আদা রসুন বাটা এখানে 1 টেবিল চামচ করে নিয়েছি। একটু ভেজে নিয়ে তারপর এখানে একটা ব্রয়লার চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখনই চিকেনটাকে আদা রসুনের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবার ভালোভাবে একটু ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে এখানে কিন্তু দিতে হবে পর্যায়ক্রমে অন্যান্য যা মশলা, তার আগে কিন্তু অবশ্যই একবার ভালোভাবে ভেজে নেবেন। তো এখন দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি। কাঁচামরিচ ফালি এখানে 3টার মতো ব্যবহার করেছি। এখন পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দিব টমেটো। টমেটোটাকে কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আরও একটু লবণ। লবণ কিন্তু আমি 2বার ব্যবহার করেছি। একটু হলুদের গুঁড়ার পরিমাণটা একটু কম দিবেন আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিবেন, তাহলে তরকারির রং যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এজন্য আমার তরকারির রং সবসময় অনেক সুন্দর হয়ে থাকে। অনেকেই আপনারা বলে থাকেন যে আপু আপনার তরকারির রং এত সুন্দর হয় কিভাবে। আমি কিন্তু হলুদের গুঁড়াটা কম ব্যবহার করি এবং মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করি। তো এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো গোলমরিচের গুঁড়া, তার সাথে 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং 1/2 চামচের মতো দিয়েছি ধনিয়ার গুঁড়া। এগুলো দেওয়ার পরে আবারও ভালোভাবে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখন কিন্তু আমি পানি ব্যবহার করছি না, প্রথমে এভাবে পানি ছাড়াই কষিয়ে নিব। চিকেন থেকে অনেকটাই পানি বের হবে আর ওইটা দিয়েই কিন্তু কষানো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে খুব সুন্দরভাবে চিকেন থেকে পানিটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এখানে 2 চামচ পরিমাণে টক দই। একদম পানি ছাড়া টক দই নিয়েছি। আর টক দই দেওয়ার পরে খুবই অল্প পরিমাণে একটু চিনি দেবো, একদম 1 চিমটি থেকে একটু বেশি। আর চিনিটা দিচ্ছি এই কারণ যেহেতু টক দই দিয়েছি, চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর স্বাদের একটা অ্যাডজাস্ট হয়। তো তারপর চিনিটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। তারপরে কিন্তু আমি এখানে পানি ব্যবহার করব, তবে পানির পরিমাণটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু চিকেন অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে আর বেশিক্ষণ সেদ্ধ হবে না। তো এই জন্য আমি পানির পরিমাণটা কিন্তু সেভাবে বুঝে দিয়েছি। আর এই চিকেন রান্নায় আমি একদমই ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা হবে। আর ব্রয়লার চিকেন কিন্তু ঝোল রাখলে ভালো লাগে না, একটু ভুনা ভুনা করলেই ভালো লাগে। আর এই চিকেনটা আপনারা রুটি, পোলাও, সাদা ভাত যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, অনেক ভালো লাগে খেতে। আর বানানো খুব সহজ, বোঝাই যায় না যে এটা ব্রয়লার মুরগি। এই পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়া যদি আপনাদের বাসায় বানানো থাকে সেটাও দিতে পারেন, অথবা কেনা গরম মশলার গুঁড়াও এখানে ব্যবহার করা যেতে পারে। তো এখন আমি ভালোভাবে সব কিছুকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। আর যেই ঝোলটা আছে এটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা টেনে এসে একদম ভুনা ভুনা হয়ে যাবে। আপনারা যদি ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু ঝোলটা এখানে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন ঝোল শুকিয়ে তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। আর আমার এই চিকেন কারি কিন্তু একেবারেই রেডি। যারা ব্রয়লার চিকেন খেতে পারেন না, আমার এই রেসিপিতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে খেতে। আল্লাহ হাফেজ।